আপনার অভিযোগের প্রতিটি বিষয় লিখিত আকারে তৈরি করুন, তা প্রমাণ সহ সংরক্ষণ করুন। শ্রমিকদের চাহিদা ও অভিযোগগুলো সুনির্দিষ্ট করে তুলে ধরুন। একজন শ্রম আইন বিশেষজ্ঞের পরামর্শ নিন, তিনি আপনাদের মামলার আইনি দিকগুলো ভালোভাবে পরিচালনা করতে পারবেন। মামলার আগে আপনার পক্ষে কি কি প্রমাণ এবং সাক্ষ্য প্রয়োজন হবে তা আইনজীবীর মাধ্যমে নিশ্চিত করুন। মামলা দায়েরের পর নিয়মিত তার আপডেট নিন। নিশ্চিত করুন যে শ্রমিকরা এই প্রক্রিয়ায় একতাবদ্ধ থাকবেন, কোনো বিভেদ বা বিভ্রান্তি যাতে তৈরি না হয়। এই বক্তব্যের মধ্যে দিয়ে আজ হুগলির শ্রীরামপুর সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির ডাকে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হলো হুগলির মহেশ্বরপুর ফুটবল মাঠে। পাওয়া যাবে না, 12 ঘন্টার বেশি কাজ করলে ওভারটাইম পাওয়া যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কোনো অবস্থায়, এটা কনকারেন্ট লিস্টে রয়েছে, এটা কেন্দ্র তালিকার একার বিষয় নয়, রাজ্য তালিকার বিষয় নয়, যুগ্ম তালিকায় রয়েছে, আমরা কোনো অবস্থায় এটা মানব না। প্রাথমিক আপত্তি ছিল কাজের সময় বাড়ানো চলবে না, 8 ঘন্টার বেশি কেউ কাজ করতেই পারেন, তাহলে তাকে ওভারটাইম দিতে হবে। আর আরো সর্বনাশা যে বিষয়, আইনের যে নতুন আইন হলো, বলা হলো 300 অবধি শ্রমিক কর্মচারী আছেন, মানে 301 হলে আলাদা কথা, 300 অবধি শ্রমিক কর্মচারী যদি থাকেন, বলছে সেই সংস্থা বন্ধ করে দেওয়ার জন্য কোনো পারমিশনের দরকার নেই। মালিক যদি মনে করেন শিল্পের স্বার্থে, তিনি সেই সংস্থা বন্ধ করে দিতে পারেন। স্ট্যান্ডিং কমিটি অন লেবার অ্যান্ড টেক্সটাইলস তারও সদস্য হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা ইতিমধ্যেই লিখিতভাবে আমাদের অবজেকশন জানিয়েছি। এই যে সর্বনাশা শ্রম কোড যা এখন আইনে তৈরি করার চেষ্টা হচ্ছে, সারা দেশে একসঙ্গে চালু করতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বিরোধ করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার পর এম.কে. স্ট্যালিনের নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকার, তারা বললেন যে আমরা শ্রম কোড চালু করব না। আমি এক বিজেপির সদস্য, বিজেপির এমপি, আমাদের রাজ্যের উত্তরবঙ্গ থেকে নির্বাচিত, তিনি তাকে বলছিলাম যে আপনি তো শ্রমিক আন্দোলন করেন, আপনি বাগানে কাজ করেন, বাগানের শ্রমিক হিসেবে কাজ করেছেন, এই লেবার কোড যদি চালু হয়, যদি আইন হয়, তাহলে বাগানে 8 ঘন্টা যিনি কাজ করেন, 8 ঘন্টায় যে মজুরি পান, 12 ঘন্টা কাজ করলে তবে সেই মজুরি পাবেন, ওভার টাইমের কোনো প্রশ্ন থাকবে না। এবং সুখের ব্যাপার হচ্ছে বিজেপির যে শ্রমিক সংগঠন রয়েছে বিএমএস, ভারতীয় মজদুর সংঘ, তারাও এখন দেখছি জোরালো ভাবে এই শ্রম কোডের বিরোধিতা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন যে রাজ্যের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া, রাজ্যের অধিকার খর্ব করা, এখন দেখা যাচ্ছে বিএমএস এর একটা অংশ বলছে এই শ্রম কোড চালু হলে রাজ্য সরকারের ক্ষমতা খর্ব হয়ে যাবে। আসলে একটা বড় ষড়যন্ত্র। এই যে বলছিল 400 পাবে, 2020 সালে এটা পাশ করিয়েছিল, তখন মনে করেছিল 400 পেরোবে, 400 তো দূরের কথা, 240 অব্দি এসে থেমে গেছে। তাতেও এই শ্রম কোড আইনে পরিণত করে সারা দেশে একসঙ্গে চালু করবার জন্য এতটুকু পিছপা নয়, কারণ বড় বড় শিল্পপতিদের এখানে চাপ রয়েছে যে শ্রম কোড চালু করতে হবে, শ্রমিকের হাতে কোনো ধরনের অধিকার থাকবে না। এই শ্রম কোড চালু হলে ট্রেড ইউনিয়ন করবার অধিকার থাকবে না। আমাদের অভিজ্ঞতা আছে হুগলি জেলায়, মনোজ আরো ভালো বলতে পারবে, আমরা সেই লড়াই লড়ছি এবং লড়াইয়ের শেষ থেকে ছাড়বো। আজ এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির পশ্চিমবঙ্গ সরকারের সাংসদ ঋতব্রত ব্যানার্জি। উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ চক্রবর্তী, বিধায়ক অসীমা পাত্র থেকে শুরু করে আইএনটিটিইউসির বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। নিউজ আজ বাংলা, হুগলি। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।